ছেড়েছি, দুনিয়ার সব বাসস্থান ত্যাগ করে এসে তোমার দরবারে দাঁড়িয়ে গেছি। আল্লাহ তুমি ডেকেছো, আমি এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার বান্দা কল ছেড়ে, কারখানা ছেড়ে, অফিস ছেড়ে, আদালত ছেড়ে, ক্ষেত ছেড়ে, খামার ছেড়ে, আমার বান্দা বিবি বাচ্চা ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় সম্পর্ক ছেড়ে আমার ঘরে এসে দাঁড়িয়ে গেছে যারা বেহিসাব রুজির মালিক হবে তারা। আমার বান্দা আমার কাছে এসেছে, ও কষ্ট পাবে, আমি কেন চাইব? যাও, আল্লাহ পাক বলছে আমাকে ভয় করার নমুনা, আমি ডাকলে ছুটি আমার কাছে আসবে, আর কোথাও যাবে না। কি বলেন জি? আল্লাহকে ভয় করে যারা আজান হলে ছুটে মসজিদে যায় তারা। ওই বাবাজিরা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর দরবারে সময় মতো হাজিরি দেয় তারা। হ্যাঁ না বলে, আরো জোরে বলেন। যদি এটা হয় তাহলে আজান হলে আল্লাহকে ভয় করে যারা, আর ফজরে আজান হলে বিবির কাছে শুয়ে ঘুমোয় কারা। আল্লাহকে ভয় করে যারা আজান হলে মসজিদের পাশে বসে তাস খেলে কারা। ওই আজান হলে মোড়ের দোকানে বসে বসে চা খেয়েছে কারা। ওটা অন্য দেশের লোক, আমরা সরে বলে। আল্লাহকে ভয় করে কারা? গীবত করতে ভয় করে যারা, চুগলখুরি করতে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে তারা। চার দোকানে বসে বসে দুনিয়ার লোকের গেল্লা গিজ্জ করে কারা? ও বাবাজি জলসা শুনছ যারা, না অন্য কারা? এজন্য শুনিয়ে দিচ্ছি, জলসা হবে সবার জন্য, বায়ান হবে সবার জন্য, নসিহত সবার জন্য না। কোরআন হলো সবার জন্য, হেদায়েত সবার জন্য না। আজকে বলে দিচ্ছি নমুনা, আজকে শুনিয়ে দিচ্ছি নমুনা। কোরআন শুনিয়ে দিয়েছে হুদাল লিন্নাস। আমি কোরআন সবার জন্য এসেছি, তবে হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া হেদায়েত পাবে না। বললে আল্লাহ মুত্তাকি নমুনা, তো কোরআন সচি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই বাবজিরা, সোনার লালীরা, কোরআন চর্চে মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। কিসে বিশ্বাস? যদি বলো গায়েবে কে আছে? আল্লাহ। গায়েবে কে আছে? ওই গায়েবে বিশ্বাস করে যারা মুত্তাকি হলো তারা। বাবাজি বসে বসে ভাবি আমরা কারা? গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খৈচুরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ধুলফুলে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খাসি নিয়ে বউ নিয়ে মাজারে কোনো দিন যাবে না তারা। ওরে গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতো হাতে বেঁধে ডাগা ষাঁড়ের মতো ঘোরে না তারা। মুসলমানের ছেলের হাতে লাল হলুদ সুতো বাঁধা, কি রে এ কোথায় পেয়েছিল? ও আল্লাহ, ওরে বলতে নিচ্ছি মনে হবে খ্রিস্টানের খালাতো ভাই। খ্রিস্টানরা 3 জায়গায় ঠেকায়। হ্যাঁ না বল, এমালও 3 জায়গায় ঠেকায়। তখন বুঝতে হবে খ্রিস্টানের বড় ভাই।
তুমি মুসলমানের ছেলে সুতোই বিশ্বাস করো কি করে? কথা বোঝেন না? সুতোর উপরে বিশ্বাস হলে জানবে ভূতের জাত, তাই সুতোয় বিশ্বাস করে। মুসলমান গায়েবে বিশ্বাস করে, মোত্তাকি গায়েবে বিশ্বাস করে। মন থাকবে ইনশাল্লাহ? চলে বলেন। মোত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা কোরআন শোনাচ্ছে। মোত্তাকি হলো তারা সিজদার উপরে বিশ্বাস করে যারা। মোত্তাকি হলো তারা কোরআনের উপরে বিশ্বাস করে যারা। মোত্তাকি হলো তারা মা বাপকে বেশি বিশ্বাস করে যারা। ওই বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বারঘরিয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা, আজকের বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। পৃথিবীর জমিনেতে আল্লাহর পরে, নবীর পরে মা বাপের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে যারা, জানবেন এখনো ধোকায় পড়ে আছে তারা। কোথায় পড়ে আছে? জোরে বলেন, আর জোরে বলেন কোথায় পড়ে আছে? আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহর নবী যেটা বলেছে ওটা বড় পীর সাহেবের থেকে বেশি দামি না কম দামি? হ্যাঁ, জোরে বলেন না কেন আপনারা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার আবির্ভাবে শীতল উষ্ণ পৃথিবী, চন্দ্র জাহাজ খেলা হলো সে আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজিরা, সোনারা, লালেরা, কি শোনাচ্ছিলাম? ভুলে যাবেন না কি শোনাচ্ছিলাম? যে না, এই দেখ ভুলে গেছে বাপ। পৃথিবীতে মা বাপের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে যারা, ধোকাতে পড়ে আছে, ধোকাতে পড়ে আছে তারা। এ টপিকের আগে জীবনে কেউ বলে নাই, কারোর কাছে শোনেন নাই, শুনে নেন, নিয়ে যান, জমা রাখেন। আর তার জন্য প্রথম নোকতা শোনাচ্ছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী যেটা বলেছেন ওটার দাম বেশি না আমার নবী যেটা বলেছেন? দাম বেশি কোনটার? এই আব্বা, আমার কথার জবাব দাও।
একটা বড় পীর সাহেব বলেছেন, এই কথাটার দাম বেশি না আমার নবী বলেছেন এই কথাটার দাম বেশি? কোনটা? আল্লাহর নবীর কথার দাম বেশি। মুজাদ্দেদে জামান বলেছেন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই কথাটার দাম বেশি না কোরআন যেটা বলেছেন ওটার দাম বেশি? হ্যাঁ, মুজাদ্দেদে কথা বলে নাই। আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই কথার, এই দুজনের কথার দাম বেশি না কোরআন যেটা বলেছেন ওটার দাম বেশি? জোরে বলে। তাহলে আপনাকে শুনিয়ে দিয়েছি যে মা বাপের থেকে অন্য কাউকে যারা বেশি ভালোবাসেছে তারা এখনো ধোকায় পড়ে আছে। কোথায় পড়ে আছে? জোরে বলে। এবার মিলিয়ে নেন, আপনি আমার কথাটা মিলিয়ে নেন। আর ফের জলসা শোনা হয়ে গেছে, এবার বাড়ি যান। এর থেকে বেশি নিলে রাখতে পারবেন না, হজম হবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এজন্য যতটুকু বলেছি ওটা মনে রাখেন, আর এটা নিয়ে উপরে চাপা দিয়ে বাড়ি চলে যান। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহর নবী বলেছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। জলসা শুনেছেন আপনারা, আমি খালি আপনাকে মিল করিয়ে দিচ্ছি, বোঝেন নাই যেটা। আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজন মানুষ যখন দোয়া করে আল্লাহ পাক ফেরেশতাদের বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দাটা রাখিস না। আর বান্দা চাইবে আর আল্লাহ দেবে, বাপ বেটার জন্য চাইবে আল্লাহ বান্দার জন্য দান করবে, মাঝখানে কোনো পর্দা যেন থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমি বললে তবে বলবেন, আমি বললে যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আপনাকে পাগলের খাতায় নাম দিতে হবে কিংবা মাতালের খাতায় নাম দিতে হবে, আপনি মানুষের খাতায় পড়বেন না। নিজের ভালো বোঝে না, ওটা মানুষ ছাড়া সবাই বোঝে। হ্যাঁ না, না বলে? নিজের ভালো কে বোঝে না? মানুষ ছাড়া, মানুষ ছাড়া কেউ বোঝে না। মানুষ নিজের ভালো বোঝে, জন্তু জানোয়ারে নিজের ভালো বোঝে না। তো সুবহানাল্লাহ বললে আমার লাভ না বক্তার লাভ? বক্তা সালার মাথায় কপালে কি ঝুড়ি পড়েছে। আপনি সুবহানাল্লাহ বলে বক্তার কি লাভ? বলবা না বলবা লাভ কি? এই যে বলে আমি হোঁচটের বাপ। যে সুবহানাল্লাহ বলবে তার লাভ না যে বলতে বলবে তার লাভ? যে বলবে তার লাভ। তো আপনি বুঝে সুবহানাল্লাহ বলুন, আপনার লাভ। আপনাকে যদি আমাকে বুঝিয়ে সুবহানাল্লাহ বলতে হয় তাহলে আপনাকে তো গরু বলতে হবে। গাই গরু কিনেছি দুধ খাবার লেগে, যদি দুধ দিতে না চায় ঠ্যাঙে দড়ি বেঁধে পাচায় দুটো ভালো পাঁচনে করে দুঘা দিয়ে বেঁধে দুধ দোয়াবে। হ্যাঁ না, না জোরে বলে। হালের গরু কিনেছে নাঙল চালাবার লেগে, এখন হালের নাঙল জোড়ার পর যদি না চলে তাহলে দু পাঁচায় দু বাড়ি মারতে হবে, লেজ মোলে চালাতে হবে। তো লেজ মোলে কাকে চালাতে হয়? মানুষকে না জানোয়ারকে? জোরে বলে, জোরে বলে, কথা বলে না মাংস জানোয়ারকে। তো সুবহানাল্লাহ জোরে বলাতে হয় কাকে? ছাগল কোথায়, আর এখনো বোঝে নাই। বক্তা খালি দম জোরে বলে সুবহানাল্লাহ, তখন বলছে সুবহানাল্লাহ, তখন বুঝতে হবে গরু ছাগলকে বলাচ্ছে, মানুষ নয়। মানুষ তো নিজে থেকে বলে।
কারণ ও জানে সুবহানাল্লাহ বললে আমার লাভ। ও এখন এইটুকুই জানে না, ওকে লেজ বলে সুবহানাল্লাহ বলাতে হবে। এখানে বোঝেন জলসা বোঝার দরকার, শোনার দরকার নয়। তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, কে বলেছেন? যদি বলে রাসূল বলেছেন, আর আবার বলে আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, অনিবার্য মানে মিস্টেক যাবে না। এই তিনজনের মধ্যে এক নম্বর কে? জন্ম দেওয়া পিতা, গর্ভধারিণী মা। খোদার কসম করে বলছি, একটা ছেলে হাত তুলে দেখান যে কোনো বিপদ আর কোনো বড় মুসিবতে পড়ে কোনো জায়গায় যখন কাজ হয় নাই, তখন এসে মায়ের পায়ের কাছে 1,000 টাকা নামিয়ে দিয়ে বলেছেন, মা তোর রক্তে আমি হয়েছি, তোর পায়ের কাছে 1000টা টাকা দিয়েছি, তুই একবার আমার জন্য দোয়াটা করে দে। একটা ছেলে হাত তুলো। কত বড় নেমো খারাম আমি, কত বড় নেমো খারাম আমি। যার দোয়াটা খোদা শোনাচ্ছে অনিবার্য কবুল, যার দোয়াটা রাসূল শোনাচ্ছেন অনিবার্য কবুল, ওই রকম আস্তানা ঘরে রেখে দিয়ে এই আস্তানা ফেলে শয়তানের ছানা অন্য আস্তানায় গিয়ে মোরগ জবাই করছে, খাসি জবাই করছে, ও যাচ্ছে ওর বউকে নিয়ে যাচ্ছে, আবার ধুলোয় শুয়ে দোয়া চাইছে, বাবা বাবা। ফেরেশতা বলছে ভেড়া ঢুকেছে, ব্যা ব্যা করছে। তোকে জন্ম দিল কে আর তোর বাবাকে? ছি 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 ছি, তুই হারামি তা নিজে প্রমাণ করে দিয়ে এলি। কথা বুঝে এসছে বাবাজি? অমুক হুজুরের হাতে 500 টাকা, মালটা নামাও না, নামাও না, একবার দেখাই লোককে, নামাও। হ্যাঁ, হুজুরের হাতে, হুজুর দোয়া করবেন, ছেলে মেয়ে খুব কষ্টে আছে, খুব বিপদ, তলায় মাল ভর দিস। শুধু এমনি নয়, ওপরে তোষা মোদির তলায় নরেন্দ্র মোদী, ওপরে তোষা মোদী আর ভেতরে যদি বলেন না মহাত্মা গান্ধী। ওপরে তোষা মোদী, ভেতরে মহাত্মা গান্ধী। কে? কাকা, হুজুর একটু দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য আল্লাহ বিপদ থেকে বাঁচায়। ফেরেশতারা বলছে শয়তান শিয়ালের ছানা ঝড়ের ভেতরে গিয়ে চেঁচায়। আরে তোকে তো তোর খোদা বলেছিল যার দোয়া অনিবার্য কবুল হবে সেটা তোর পিতামাতা। জিন্দিগিতে কোনোদিন কোনো সময় বাপের হাতে একটা 500 টাকার নোট দিয়ে আর বলেছে, আব্বা কেউ দোয়া করুক আর না করুক, আব্বা তুই একবার আমার জন্য দোয়া করিস, আমি এই কাজে যাচ্ছি। কসম খোদার বলছি, তোর এই কান্নার আওয়াজটা শুনলে তুই কাঁদবি না। তোর এই কান্নার করুণ আওয়াজটা শুনলে বাপের কলজেটা ফেটে যেত, আর বাপের কলজে ফাটার সাথে সাথে আরশের তলা ফেটে যেত, আরশের তলা ফেটে যেত। আর আরশের তলা ফেটে গেলে খোদাকে শোনাতো, আল্লাহ বাপের কলিজা ফেটে গেছে, তুমি এখনো তাকাবে না, দেখবে না? আল্লাহ বাপের কলিজা ফাটা কান্নাটা তুমি দেখবে না? আল্লাহ পাক বলে, শোন, বাপের কলজে ফাটার আগে আমার রহমতের দরিয়া ফেটে গেছে আর আমি মাফ করে দিয়েছি। যা রাসূল যার দোয়াতে মকবুল বলেছিল, এ মুসলমানের ছেলে ঘরে বাপ রেখে কার কাছে দোয়া চাইতে গিয়েছিল? হ্যাঁ, এরপরে আবার জলসায় ফেরেশতা সেজে বসেছ, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। ফেরেশতা বলছে, শালা তোকে আমি চিনি না, ঘরে চ, উঠে ঘর চ, তোকে ধুনবো ঘরে গিয়েছ। বোকা কথা, আপনি ভেবে যান এখান থেকে জলসা শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে, শুনে রেখে দে, পিতামাতা যখন দোয়া করে আরশের তলার ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ অসহায় বাপ কেমন হাত তুলেছে দেখো, আল্লাহ আল্লাহ গো একটু দেখো আল্লাহ। আল্লাহ পাক ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বারঘরিয়া যুবকেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, হাত জোড়ো করে বলে যাচ্ছি, শুনে যান। জলসায় একটা শোনেন, জিন্দিগি কামিয়াব হয়ে যাবে। একটা কথা মেনে নেন, জিন্দিগির কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ফয়সালা রে বান্দা, আমার ফয়সালা। আমার ঘরে আসবি পুত পবিত্র হয়ে, আমার ঘরে বসবি পাক ও সাফ হয়ে, আমার ঘরে বসবি ভয়ে ভয়ে, আমার করুণার আশা করে আমার ঘরে বসবি। ইবাদত আমার কাছে বসবি, যেমনি নম্র হয়ে ভদ্র হয়ে, যেমনি নিজেকে ছোট করে আমার কাছে হাত তুলে দোয়া চেয়েছিস, এই রকম করুণার চলেতে আব্বা মায়ের কোলের কাছে বসবি। আব্বা মায়ের পা দুটো টিপে দিয়ে ওই রকম কাঁদতে কাঁদতে দোয়া চাইবি। আব্বা তোমার কাছে দোয়া চাচ্ছি, আব্বা গো তুমি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর কাছে দোয়া চেয়ে এসেছো, আব্বাকে দিয়ে ভায়া করেছো। রব্বে জুল জালাল বলেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থেকে যা। ওর বাপের কাছে ও যখন বসে বসে কাঁদছিল, ওর বাপের কাছে বসে বসে ও যখন দোয়া করছিল, দুনিয়া দেখেছে বেটা বাপের পায়ের কাছে বসেছে, ও জানে ওর বাপের পায়ের কাছে বসেছে, ওর বাপ জানে বাচ্চা পায়ের কাছে বসেছে। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, আমার বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে। আমার জান্নাতের দরজার কাছে বসে বসে আমার বান্দা যখন কাঁদে আর দোয়া চায়, আমি ফেরেশতাদের বলি, ফেরেশতারা রে আমি রহমান, আমি রহিম রে, আমার দরজার কাছে যে কাঁদে ওকে জান্নাতের দরজাটা খুলে একবার দেখিয়ে দে, জান্নাতের হাওয়াটা একবার খাইয়ে দে, জান্নাতের খুশবুটা একবার পাইয়ে দে, আর জান্নাতের স্বাদ ওকে মিছিয়ে দে। ও বাবাজিরা, বলো বলো বলো। মসজিদে গিয়ে যেইভাবে মাথা নিচু করে বসে নিজেকে আল্লাহর কাছে সঁপেছিলাম, জিন্দগিতে মা বাপের কাছে ওই রকম নরম হয়ে কোনোদিন বসেছি? আল্লাহ পাক বলেন, ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে আব্বা মাকে দেখলে, আমার বান্দাদেরকে দেখলে, ও বান্দা যখন মা বাপের কাছে বসবি, যেমনি করে শিশুকালে তোর আব্বা তোকে কোলে নিত, তোর মা তোকে কোলে নিত, আজ মাকে কোলে তুলে নিতে হবে না, আব্বাকে কোলে তুলে নিতে হবে না, কিন্তু ওই রকম কোলের কাছে বসে বুকটা জড়িয়ে ধরে একটু আদর করবি, মা বাপকে কোলে নেওয়ার মতো করে কোলে তুলে নিবি, মাথাটা কোলের ওপর তুলে নিবি, হাত দুটো বুকের উপরে জড়িয়ে দিবি। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রেখে দে। ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি আল্লাহ আমার কাছে খালি বলবি, আল্লাহ আমার আব্বা মা আমাকে যেমনি করে ভালোবেসেছে আর যত ভুল হলে মাফ করে দিয়েছে, ওই রকম তুমিও ভালোবাসো আর আমার ভুলগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, আব্বা মাকে কোলে দিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। কি গো বাবাজিরা, জীবনে বৃদ্ধ পিতামাতা বিছানায় শুয়ে থাকলে কোলের কাছে বসে একটু বাপের মাথাটা কোলের ওপরে তুলে একটু আদর করে কপালে হাত বুলিয়ে দিয়েছি? আমি অসুস্থ বিছানায় শুয়ে আছি, যতবার আমাকে কোলে নিয়ে, যতবার আমাকে কপালে হাত না বুলিয়েছে, আমার বাপ খাবারে হাত দেয় নাই। বাইরে থেকে ছুটে এসে বাড়িতে ঢুকে প্রথম কোলের কাছে, আব্বা শুয়ে আছিস বা, কষ্ট হচ্ছে? আব্বা হ্যাঁ। আমার বাপরে, ওষুধ খেয়েছিস আব্বা? তোর মা তোকে কিছু খাইয়েছে? লে এনে খাবার এনেছি, খা। আমি ওষুধ খেয়েছি কি না, আমার গোসল হয়েছে কি না, আমি কতটা ভালো আছি, এটা আমার আব্বা আমার কোলের কাছে বসে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ না না করেছে?
জোরে বলেন করেছে? আমি তো মানুষ, কমপক্ষে বাপের কোলের কাছে এসে একবার বসে জিজ্ঞাসা করছি, আব্বা তুমি দুপুরের সময় মতো খেয়েছিলে তো বাপ? আমি বাড়ি ছিলাম না, তোমার বৌমা কাজের ব্যস্ততে তোমাকে সময় মতো খাইয়েছে আব্বা? আব্বা তুমি ওষুধটা খেয়েছো আব্বা? ঠান্ডা লেগেছে, ওষুধটা খেয়েছো? বাপের কপালে হাতটা বুলিয়ে দিয়ে কোনোদিন বাপের কাছে বসেছি? বারঘরিয়ার বন্ধুরা, যে সন্তান পিতার সঙ্গে ভালোবাসা রাখে, কসম খোদার বলছি পৃথিবীতে মরার আগে ওলি হয়ে মরবে। দুশ্মনের কাছেও সম্মান পাবে, দুশ্মনের কাছেও সম্মান পাবে, অপরিচিত জায়গাতে গেলেও ইজ্জতের আসন পাবে। মাই চ্যালেঞ্জ আপনাকে বললাম, পরীক্ষা করে দেখে নিন আমি আমার কথা। অপরিচিত জায়গায় সম্মানের আসন পাবে, দুশ্মনের কাছে সম্মান পাবে, আর জিন্দিগিতে সারা জীবন ইজ্জতের সঙ্গে রুজি পাবে, কুত্তার মতো না। আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? যদি বলো কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা একদম খাঁটি, একদম খাঁটি। জলসা দিয়েছেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, কিন্তু এই কথাটা মনে রাখবেন। আমার সব কথা ভুলে গেলে এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলছেন আমার ফায়সালা, ঠিক যেভাবে আমার কাছে হাঁটু গেড়ে বসেছিলিস ওইভাবে আব্বা মায়ের কাছে একটু মাথা নিচু করে বসবি। যেমন করে আমার কাছে করুণার ছলে হাত পেতেছিলিস, ঠিক ওই রকম আব্বা মায়ের কাছে বসে একবার বলবি, আব্বা পৃথিবীর কে দোয়া করেছে না করেছে জানি না, আপনি একবার আমার জন্য দোয়া করেন না আব্বা। আব্বা আপনি আমার জন্য একবার দোয়া করেন না। মায়ের কাছে বলেন, মা আমা একটু আমার জন্য দোয়া করেন না মা। বলেন, একবার বলেন। আপনার বলতে দেরি, মায়ের কলিজা ফাটতে দেরি হবে না। আর মায়ের কলিজা ফেটে গেলে আঁশ ফেটে যাবে। আল্লাহর কাছে শোনাবে, আল্লাহ মা কেঁদে গেছে, মায়ের কলিজা ফেটে গেছে, তুমি একবার তাকাবে না আল্লাহ? তোমার বান্দা ভুলই করেছে, তাকাবে না আল্লাহ? আল্লাহও ভুল করেছে, আমরা স্বীকার করছি, কিন্তু এসে তো কেঁদেছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দুটো হাত দিয়েছি, পৃথিবীর সবাইকে ধরবে, সবার সঙ্গে হাত চালাবে, কিন্তু মোহাব্বতের মানুষ যেমন করে, ভালোবাসার মানুষকে যেমন করে টেনে বুকে নাও, ঠিক ওই রকম আব্বা মাকে একবার টেনে চাগিয়ে কোলে তুলে নাও না। বৃদ্ধ পিতা মাতাকে কোনোদিন কোলে নিয়েছ? একটা যুবক বলো কোলে নিয়েছ? বাবাজি, বান্ধবীকে কোলে নিয়েছ, বন্ধুকে কোলে নিয়েছ, মনের মানুষকে কোলে নিয়েছ, বিবি বাচ্চাকে কোলে নিয়েছ, স্বাদ আল্লাহ পেয়েছ। আমি আপনাকে অস্বীকার করছি না। যদি বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে তো কাল সকালে ঘুম থেকে উঠে আমার মতো এই পাপির কথাটা ট্রাই করে, লটারি কাটার মতো একবার ট্রাই করে দেখে নেবে। ওই বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে নিয়ে একটু বুকে জড়িয়ে ধরে বলবে, আব্বা শীতের দিনে কষ্ট হচ্ছে আব্বা, আপনি আমার চাদরের ভেতরে কোলে বসুন, কি নেবেন বলেন। যদি আপনার আব্বার চোখে না পানি এসে যায় তো আমি আপনাকে বলছি আমি জয়নাল মৌলবী নয়। আপনার বৃদ্ধ পিতা দেখবেন করুণ স্বরে বলবে, লাগবে আমার বুড়ো মানুষ, তেমন আমাকে নামিয়ে দে আব্বা, আমাকে নামিয়ে দে। আর তোমার জন্য যে দোয়াটা করবে ওই সময় না, ওই দোয়াটা আরশে আজিমের সাথে কানেকশন হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খোদ খোদায়ে পাক বলছে জড়িয়ে যদি ধরতে হয় তো আব্বাকে জড়িয়ে ধরো, জড়িয়ে যদি ধরতে হয় তো আম্মাকে জড়িয়ে ধরো। এ মোচমানের বাচ্চা আব্বা মায়ের গায়ে স্পর্শ করে না, ওর হায়ার করা বাবায়ের এমন জড়িয়ে ধরে মনে হচ্ছে যেন কি বলো বলো বলো, চম্বকের গায়ে লোহা জড়িয়ে গেছে, টেনেও ছাড়ে না, জড়িয়ে ধরে। ফেরেশতা বলছে কোথাকার বুক কোথায় ঠেকালে? হ্যাঁ, আমি আল্লাহ শোনাচ্ছি, আমি আল্লাহ শোনাচ্ছি, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা।
দুটো ডানা দিয়েছি আব্বা মাকে মোহাব্বতে জড়িয়ে ধরার জন্য। জিন্দেগিতে ঈদের দিনেও জড়িয়ে ধরেছ কোনোদিন? পাড়ার